কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত, নির্বাচনী প্রস্তুতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আপন নিউজ ডেস্ক। পটুয়াখালী ৪ আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে চাকামইয়া ইউনিয়নে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ জুলাই বেলা ১১টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার আয়োজন করে কলাপাড়া উপজেলা বিএনপির অধীন চাকামইয়া ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন মানিক এবং সঞ্চালনায় ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কাজল তালুকদার। সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি ও চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও টিম সদস্য মোহাম্মদ সোহরাবুদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য নুরুল কবির ঝুনু এবং প্রচার সম্পাদক ও চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার। সভায় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম সিকদার, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সদস্য নার্গিস আক্তার, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল সালাম তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মামুন শিকদার, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল ও যুব বিষয়ক সম্পাদক রুমেন তালুকদার। বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী ৪ আসনে এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে দলের প্রতিটি স্তরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা যে বক্তব্য রেখেছেন আমি অত্যন্ত আপ্লুত, অত্যন্ত খুশি যে এত সুন্দর বক্তব্য তারা রেখেছেন এবং আগামী দিনে আগামী নির্বাচনে চাকামইয়া থেকে এবিএম মোশাররফ হোসেনের জন্য কি করবেন সেই কমিটমেন্ট তারা করেছেন। আপনারা কি তাদের কমিটমেন্টের সাথে একমত? ৫ তারিখের আগের কথা মনে আছে? কি মনে আছে? আজকের আওয়ামী লীগ আমাদেরকে কোথাও বসতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, কোথাও মিছিল করতে দেয় নাই, অফিসে বসতে দেয় নাই। এই কথা কি মনে আছে? আজকের এই সভা কি আমরা করতে পারতাম? করতে পারতাম? আপনাদের কাছ থেকে আমরা সুবিধা অসুবিধা অনেক কি সমস্যা আছে এইটা পাওয়ার জন্য, কিন্তু আসলে দুঃখিত বিষয় আপনারা কেন এইটা আপনাদের কাছ থেকে আমরা পাইনি, কেন পাই নাই, ভয়ে না অন্য কোনো কারণে জানি না। কারণ আমরা এটা সমাধান দেওয়ার জন্য আমরা এসেছি। শুধু মুখের কথা নয়, আগামী সংসদ নির্বাচন অতি সন্নিকটে। আসলে প্রত্যেকটা লোকেরই একটা লক্ষ্য থাকে। যারা ছাত্র তাদের লক্ষ্য ভালো রেজাল্ট করা, যারা কৃষক তাদের ভালো ফসল ফলানো, আর যারা আমরা দল করি আমাদের দলকে ক্ষমতায় আনা। তো আজকে আমাদের দলকে যদি ক্ষমতায় আনতে হয়, এবিএম মোশাররফ হোসেনকে যদি এমপি বানাতে হয়, তাহলে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। সব সুবিধা দেয়, আমরা কি একটা সুবিধা দিতে তারা রাজি আছি? বলেন আছি? সেই সুবিধাটা কি বলেন? ভোট। এই সুবিধাটা আমরা তাকে দেব চাকামইয়া এবং সর্বোচ্চ ভোট দিয়ে আমরা তাকে বিজয় করব ইনশাআল্লাহ। সেই ভোটের ময়দানে সবার সাথে আবার দেখা হবে। কাজ করি এইটাই দলের জন্য করি। কিরকম? একটা লোক আওয়ামী লীগ করে, তার বিপদে আমি উপকার করছি, তার বিনিময় কি? আমার ধানের শীষে ভোট দিতে হবে। এইটাই আমি করি। আমার দলের বিকল্প নাই। আমার জন্ম বিএনপি, মৃত্যু বিএনপি হবে ইনশাআল্লাহ। অতএব এই দলের বিকল্প নাই। দল আছে, আমি আছি। দল নাই, আমি নাই। আমার ব্যক্তি জীবনে কোনো মূল্য নাই। আমরা এখানে যে আলোচনা হয়েছে, এই আলোচনা কি এখানেই শেষ না বাড়ি নিয়ে যাব? বাড়ি নিয়ে যাব। মা বোনদেরকে বলবো, পাড়া প্রতিবেশীকে বলবো, গ্রামে বলবো, ওয়ার্ডে বলবো, দোকানপাটে বলবো, সব জায়গায় আমাদের দলের সুনাম বলবো, নেতার সুনাম বলবো, দল কি করছে পিছনে ভালো কাজ সেগুলো বলবো, আগামীতে দল কি করবে মূল্যায়ন করবে। এটা করে না সেটা আমি বলি নাই। একাধিক মিটিং করিয়া 101 হইতে 1 নম্বর পর্যন্ত সবাই সক্রিয় হতে হবে যে আমরা এই ইউনিয়ন কমিটি আজকে সভাপতি পেয়েছি, সাধারণ সম্পাদক পেয়েছি,
অন্যান্য পদ পেয়েছি, হয়তোবা দূর ভবিষ্যতে আর পাবো না, অথবা আমি বাঁচবো কি বাঁচবো না জানি না, নতুন কমিটি আসবে। তবে যদি একটা ইতিহাস থাকে যে অমুক মানে কমিটির মাধ্যমে এই চাকমা ইউনিয়নের জাতীয়তাবাদী দলের এই পরিমাণ ভোট আসছে, ন্যূনতম ধারণা আছে। আপনারা বুঝতে হবে, ওই পীর সাহেব কিছুদিন আগে বলছে কি যে এখন যদি কোরআন নাজিল হইতো তাহলে তাদের বাপ দাদার নামও ওইখানে আসতো। এইটা কি বলতে পারে? এরা হইলে এই পীর সাহেব। এদের নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নাই। ওরা আমরা যুগে যুগে দেখেছি। আজকের ওই চরমনের হাত পাকার প্রার্থী আমাদের এই বিএনপির সাথে বারবার গুণাবিকি করেছে। আমরা বারবার ওনাকে কিছু দেওয়ার চেষ্টা করছি, দল দিয়েছে। আজকের উনি এই বিএনপির সাধারণ আম জনতার জন্যই আজকের উনি এই জায়গায় আসছে। উনি বাতাস করে, খালি এক্সের বাতাস করে, কয় বোর্ড একটা নোট একটা, আর আমরা তুমি টিকিট। তোমরা এককালে ভেস্তে যাবো, ফুলসুরাতে পাড়াই যাবো, ইতে ওই মানে কোথাও বাঁচবা না সম্পূর্ণ। আমাদের এইগুলো লোকগুলো চিহ্নিত করতে হবে। আমাদের আমি দেখেছি বিগত দিনে আপনারা যে পরামর্শ দেয়, আপনারা এই পরামর্শগুলো শোনেন না। না শোনার কারণে সাংগঠনিকভাবে কাজ করতে পারেন না, যার কারণে সাংগঠনিকভাবে অনেক দুর্বলতা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই পরামর্শগুলো শুনবেন এবং সেইভাবে কাজ করবেন। আমরা এমন একটা নেতা পাইছি, এইবার যদি তাকে আমরা সংসদে না পাঠাতে পারি তাহলে আমাদের দুর্ভাগ্যের আর শেষ থাকবে না। এই চাকামাইয়া ইউনিয়নে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী অনেকজনে কিন্তু ছিল, নেতৃত্ব দেশে চেয়ারম্যান ছিল, কিন্তু এই চাকামাইয়া আসলে কোনো উন্নতি হয় না। এই সাংগঠনিক সভার দায়িত্ব রয়েছেন, তাদের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আপনারা তাদের কাছে যে রিপোর্টটি দেবেন সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু চাকামাইয়া ইউনিয়নের আগামী ভবিষ্যতের বিএনপি নির্ভর করবে যে আমাদের চাকামাইয়া ইউনিয়নের বিএনপির ভবিষ্যৎ কি হবে। যে আপনার সাথে আমার ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকতে পারে, মতের ব্যামিল থাকতে হবে পারে, কিন্তু আমরা একটি সংগঠন, একটি পরিবার, একটি পরিবারের মধ্যে বিভিন্ন মত, বিভিন্ন মতাদর্শ থাকবে। দলের সাথে আমরা, দলের সাথে এবিএম মোশাররফ হোসেনের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই ব্যাপারে আমি সহ কোনো নেতৃবৃন্দ কোনো কার্পণ্য করে, দয়া করে উপজেলা নেতৃবৃন্দ যে টিম গঠন করেছে, এই টিমটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।